রাজা এক মনে এক ধ্যানে ভগবানের চরণের সেবা করছেন, ভগবানকে ডাকছেন। আর এদিকে রানী এসে ডাকছে, এই যে রাজা মহাশয়, কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? রানী রাজা বলছে, রানী তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে বলো তো? আর রাখবো না? ওদিকে রাজ্যের প্রজাদের কথা শুনেছো? কি বলেছে গো? প্রজারা কি বলছে শোনো, তোমাকে আর রাজা বলে মানবে না, এই দেশ থেকে বিতাড়িত করে দেবে। রাজা বলছে, বাহ, এ তো খুবই আনন্দের সংবাদ, এ তো খুব ভালো হলো গো রানী। ভালো হলো? কি ভালো হলো? কেন ভালো হলো বলছি জানো? আমার মাথার উপর থেকে যদি রাজ দায়িত্ব চলে যায়, আমি মনের আনন্দে আমি ভগবানের নাম গাইতে পারবো, আমি ভগবানের চরণ সেবা করতে পারবো। রানী তো একেবারে রেগে মেগে বসতে, এই হরি কি তোমায় খাইয়ে দেবে? এই হরি কি তোমার রাজ্য শাসন করে দেবে? সদা সর্বদা শুধু হরি হরি হরি। ও রানী, অমন করে বলো না গো, অমন করে বলো না, অপরাধ হবে, অপরাধ হবে গো, অমন করে বলো না। ও বাবা, সবাই কি হরিনাম নিয়েছে? হরিনাম সবাই নেয়নি, সবাই কিন্তু হরিনাম গ্রহণ করেনি। যারা ভাবলো যে আমাদের হরিনামে কাজ আছে, তারা হরিনাম গ্রহণ করেছিল। আর যারা ভাবলো এই হরি কি আমায় খেতে দেবে, না আমার রাজ্য শাসন, আমার সংসার চালিয়ে দেবে, তারা হরিনাম গ্রহণ করে। রানী বলছে, শোনো স্বামী, তুমি রাজ্যের রাজা, প্রজাদের মঙ্গলার্থে মন দেওয়া তোমার উচিত, প্রজাদের শাসন করা তোমাদের উচিত, তোমার উচিত। তুমি তা না করে হরি হরি বলছো। আচ্ছা বলো তো, এই হরি নামে কি এত গুণ আছে তুমি আমায় বলতে পারো? শুনবে রানী, শুনবে? তবে বলছি শোনো, একেবারে যদি কেউ এই নাম রস পান করে, প্রাণে এই হরি নাম সুধার, তার যে আর ত্রিতাপ জ্বালা থাকি না। যদি কেউ এক মনে এক প্রাণে এই নাম রস সুধা পান করে, তার এই ভবের এই ইহ জগতের ত্রিতাপ জ্বালা তাকে স্পর্শ করতে পারে না। সেও নামে প্রেমে মাতোয়ারা হরি, দুটি বাহু তুলে হরি নাম গাইতে পারে। তার প্রমাণ কে ছিল গো বাবা? আপনার হরিদাস শ্রবণ করেছেন? জবন হরিদাস, যে হরিদাস ওই বেনাচল অঞ্চলে মন্দির করে হরিনাম করত, লক্ষ্য হীরাকে পাঠিয়েছিলেন তার হরিনাম ভঙ্গ করার জন্য। লক্ষ্য হীরার মতো একজন বাইজি গিয়েও সেই হরিদাসের মুখে হরিনাম শ্রবণ করে, সেই হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে তিনিও হরিনাম করেছিলেন। কৃষ্ণ, তাই না? কৃষ্ণ, এমনই হরিনামের গুণ। কৃষ্ণ, 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 তাই কৃষ্ণ, 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 কি অপূর্ব! কৃষ্ণ, 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 হে কৃষ্ণ, 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 হে কৃষ্ণ, কৃষ্ণ। রানী বলছে, আচ্ছা বলো তো, কৃষ্ণ, এই হরিনাম করলে কি কৃষ্ণ, কি এমন লাভ আছে এই হরিনামে? যদি আমায় একটু বলে দাও। কৃষ্ণ, হে কৃষ্ণ,
কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। এই হরিনামে করলে কি লাভ হয় তুমি আমায় একটু বলে দাও। শুনতে চাও? শুনতে চাও রানী? তবে বলছি শোনো, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। শোনো রানী, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে। ওই না হরি ভজি ত্রিপুরারি, হরি ভজি ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরিনামের 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 তুল্য কি ধর জগতে আছে। হরিনামে তুল্য কি ধন জগতে আছে। শোনো রানী, নাম করলে কি হয় শোনো। ও নামের প্রমাণ দেখো না, ও সে যে ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা, মনরে হরির সাধনা। ও নামে প্রমাণ দেখো না, ভক্ত সুধন না, তপ্ত তলে বসে করে হরির সাধনা, মনরে হরির সাধনা। ও নামের প্রমাণ দেখো না, ও সে ভক্ত সুধন না, তপ্ত তৈলে করে হরির সাধনা, মনরে হরির সাধনা। ও নামে ডুবেছিলেন গৌরনিতাই, আর যেমন ভাবে ডুবেছিলেন জগাই আর মাথায়। হরি নামের গুণে, ও হরি নামের গুণে, ও হরি নামের গুণে রে ভাই কত পাষাণ জলে ভেসেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে হরিনামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। শোনো ও রানী, হরি নাম করলে কি হয় শুনলে তো। তপ্ত তৈলে বসেও, গরম তেলের উপর বসেও হরি নাম করেছিলেন কে? সুধন না। আরো শুনবে? আরো প্রমাণ শুনতে চাও? ও নামের প্রমাণ দেখো না, ও সে যে ভক্ত সুধন না, তপ্ত তলে বসে করে হরির সাধনা, মনরে হরির সাধনা। ছিল এক মধু মঙ্গল, ও তার পিতাই তো সম্বল, ও তার কাটা মুন্ডু বলে ওঠে হরি হরি বল, মনরে হরি হরি বল। হরি হরি বল, মনরে হরি হরি বল। ছিল এক মধু মঙ্গল, ও তার পিতাই তো সম্বল, কাটা মুন্ডু বলে ওঠে হরি হরি বল, মনরে হরি হরি বল। নামের গুণে, ও হরি নামের গুণে রে ভাই কত, ও হরি নামের গুণে রে ভাই কত পাপি তাপি তোরেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরিনামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন, জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। শুনলে তো রানী, হরি নাম করলে কি হয়? হ্যাঁ শুনলাম, কিন্তু রাজা মহাশয়, তুমি রাজ্যের রাজা, প্রজাদের শাসন করা তোমার কর্তব্য। এতদিন তুমি আমাকে শাসন করে গেছো, আজকে আমি তোমাকে শাসন করে যাচ্ছি। আগামীকাল প্রভাতকালে আমাদের রাজ্যে রাজ সিংহাসনে আসবে রাজগুরু বিক্রমাচার্য। তুমি প্রভাতকালে স্নান আদি সেরে নতুন বস্ত্র পরিধান করে, রাজবসন পরিধান করে, রাজ মুকুট পরিধান করে তুমি ওই অবন্তী নগরের রাজ সিংহাসনে উপবেশন করবে, এই আমার আদেশ। এই বলে রানী চলে যাচ্ছে। এদিকে রাজা তিনি ভগবানকে বলছেন, দয়াময় ও গো মাধব, এখন আমি কি করি? একদিকে প্রজাদের শাসন,
অপরদিকে আমার স্ত্রীর শাসন। এখন এখন আমি কোথায় যাব বলো? বলে দাও, তুমি একটি বার আমায় দেখা দাও দয়াময়, একটি বার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও। তোমা বিনা মন আর কেহ নাই, হে একবার কৃপা করো, করুণা করো, হে মাধব, হে মাধব, হে মাধব, কৃপা করো। হে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হে মাধব, একটি বার দেখা দাও দয়াময়, একটি বার দেখা দাও। এই বেটা কে 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 আমার বেটা বলে সম্বোধন করলো? কে? আমি রে, আমি রে বেটা, আমি। কে তুমি? আমি তোর আরাধ্য দেব নীল মাধব। মাধব, মাধব তুমি এসেছো মাধব, তুমি এসেছো মাধব। তবে তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন মাধব? দয়াময়, তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন দয়াময়? আমার এই পাপ নয়নে কেন আমি তোমায় দর্শন করতে পারছি না? ওরে বেটা, কাঁদিস না রে, কাঁদিস না বেটা। আমি যে ভক্তের কাঁদা বদন সইতে পারি না, তুই কাঁদিস না। আমি তো তোকে দর্শন দেব বলেই এসেছি রে। তবে শোন বেটা, আমি এক গোপন পূজারীর হাতে পুজো পাচ্ছি, সে হলো বিশ্বা বসু। আমি আর গোপনে থাকতে চাই না রে। আমি এই জগতের মাঝে জগন্নাথ রূপে আমি প্রকাশ পেতে চাই। আমি জগন্নাথ রূপে প্রকাশ পেতে চাই। ওগো প্রভু, তার জন্য আমায় কি করতে হবে বলো প্রভু? তুমি আদেশ করো প্রভু। শোন বেটা, শোন, তুই আগামীকাল যাবি তোর রাজ সিংহাসনে উপবেশন করবি। উপবেশন করে তুই সারা রাজ্যের
ব্রাহ্মণ প্রজাগণদের জানিয়ে দিবি আমার সন্ধান করার জন্য। যদি আমার সন্ধান কোনো ব্রাহ্মণ পায় তাহলে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবি, আর নাও যদি পায় তাকেও তুই বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবি। এখন আমি আসি রে, আমি এখন আসি, তুই কাঁদিস না, সময় হলেই আমি তোকে দর্শন দেব। এই বলে নীলমাধব কি করলেন, দৈববাণী করে চলে গেলেন। এদিকে আমার রাজা ইন্দ্রদুম্ন কি করেছেন জানেন? আস্তে ইন্দ্রদুম্ন প্রভুর কথা মতো অবন্তী নগরের রাজ সিংহাসনে উপবেশন করে রাজ্যের পাত্র মিত্র সবাইকে বলে দিলেন, যাও তোমরা সারা রাজ্যে ঢোল দিয়ে জানিয়ে দাও, যে সমস্ত ব্রাহ্মণগণ বাস করে আছে তাদেরকে জানিয়ে দাও, যারা আমার মাধবের সন্ধান করতে যাবে তাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই বলে পাত্র মিত্রগণ কি করলেন, সারা রাজ্যে ঢোল বাজিয়ে জানিয়ে দিলেন, শোনো শোনো শোনো, ইন্দ্রদুম্ন রাজার আদেশ, ব্রাহ্মণগণ যারা মাধবের নীল মাধবের খোঁজে যাবে তাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে, আর যারা মাধবের দর্শন পাবে, যদি মাধবকে এনে দিতে পারো তাদেরকেও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই বলে সারা রাজ্যে ঢাকটা বাজিয়ে জানিয়ে দিলেন। আর এদিকে ঢাকটা বাজাতে না বাজাতেই রাজসভায় প্রায় 100 জন ব্রাহ্মণ এসে হাজির। 100 জন ব্রাহ্মণ এসে হাজির হয়ে বলছেন, রাজা মহাশয় আমরা চলে এসেছি। এ কি ব্যাপার? বলতে না বলতেই প্রায় 100 জন ব্রাহ্মণ এসে হাজির। হ্যাঁ, এ কি তোমরা সবাই যাবে নাকি? আগে মহারাজ, আপনি তো বলেননি যে একজন কিংবা 2 জন যাবে, আপনি তো বলেছেন যারা যারা মাধবের সন্ধান করতে যাবে তাদেরকে আপনি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। ও ঠিক আছে, তাহলে আমি তোমাদের সঙ্গে আমার এক বিশ্বস্ত ব্রাহ্মণকে পাঠাবো। মহারাজ, আমরা এতজন ব্রাহ্মণ থাকতে থাকতে আপনার আমাদের প্রতি বিশ্বাস হলো না, আপনার কে এমন বিশ্বস্ত ব্রাহ্মণ আছে, ওকে ডাকুন দেখি। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার একজন বিশ্বস্ত ব্রাহ্মণ রয়েছে। সে কে না, সে হলো রাজপুরোহিত বিদ্যাবতী। রাজপুরোহিত বিদ্যাবতী হাজির। মহারাজ, আমি আপনার মাধবের সন্ধানে যাব, কিন্তু আপনার ঘোষিত পুরস্কার আমি নিতে পারবো না। কেন বিদ্যাবতী? এই রাজসভায় সমস্ত ব্রাহ্মণ এসেছে ওই পুরস্কারের লোভে, তুমি কেন পুরস্কার নেবে না বলছো? আগে মহারাজ, যদি কেউ একবার মাধবের সন্ধান পেয়ে যায়, যদি একবার আমি মাধবের সন্ধান পেয়ে যাই, তাহলে বলুন মহারাজ, এই জগৎ সংসারে, এই ত্রিভুবনে মাধবের তুল্য কি আর কেউ হতে পারবে? বলুন না মহারাজ, এমন কি জিনিস আছে মাধবের তুল্য হবে? মাধব তখন মহারাজ বলছে, ঠিক বলেছো, ঠিক বলেছো বিদ্যাবতী, তুমিই পারবে আমার, তুমিই পারবে আমার মাধবের সন্ধান করতে। শোনো, আর বিলম্ব করো না বিদ্যাবতী, সবাইকে নিয়ে চলো, চলে যাও আমার মাধবের সন্ধানে। আমার মাধব যে আর গোপনে থাকতে চাইছে না গো। এবার সকল ব্রাহ্মণগণ এবং বিদ্যাবতী সবাই মিলে তারা চলেছেন, নেচে নেচে চলেছেন, আর হরি নাম করতে করতে চলেছেন ওই মাধবের সন্ধানে। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব,
মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মুঠে পখালো রে পেট পুরে মোর মুঠে পখলা রে পেটে পুরে মন মুঠে পখালো রে পেট পুরে মোর কে পখলা রে পেটে পুরে মন ছাপানো ভগরে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব ছাটি মাটি মোর তাতে সুখ মোর ছাটি মাটি মোর তাতে সুখ মোর রাজমহল রে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব 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 হে মাধব মুঠে পখালো রে পেট পুরে মোর মুঠে পখালো রে পেট পুরে মোর ছাপানো ভগরে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 সবাই মিলে মাধবের নাম গাইতে গাইতে ওই মাধবের সন্ধানে চলেছে। কিন্তু ভগবান বলছেন আমি তো সবাইকে দর্শন দেব না, আমি যার তাকে একবার পরীক্ষা করে দেখে নেব। কি গো, ভগবান কি সবাইকে দর্শন দেয়? ভগবান কিন্তু সবাইকে দর্শন দেয় না। ভগবানের যে ভক্ত ভগবানের জন্য সদা সর্বদা জীবন যৌবন আত্মসমর্পণ করেছে তার চরণে, তাকেই দর্শন দেয়। তাই ভগবান বলছেন আমি একবার পরীক্ষা করে নেব আসল ভক্ত কিনা আমার, আমি তো তাকেই দর্শন দেব। এই বলে ভগবান কিন্তু কঠিন ভাবে পরীক্ষা করেন বাবা, তাই না? যেমন স্বর্ণকাররা সোনাকে বারবার পুড়িয়ে 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 পরীক্ষা করে নেন এটা আসল সোনা কিনা, তেমনি ভগবান আমার তার ভক্তকে কঠিন ভাবে পরীক্ষা করেন। আর সেই পরীক্ষায় যদি কোনো ভক্ত উত্তীর্ণ হতে পারে তবেই ভগবান তার দাসা অনুদাস হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো। তাই ভগবান আমার বলছেন আমি যার তাকে একটু পরীক্ষা করে নেব। এই বলে অন্তর্যামী ভগবানের কৃপায় কি হলো না, আকাশ ঘিরে মেঘ জমা হলো, আকাশে মেঘ জমা হলো, ঘন ঘন বিদ্যুৎ শুরু হলো, ঝড় হওয়া শুরু হলো, ঘন ঘন বজ্রপাত ঝড় বরিশন, ঝড় বরিশন, ঘন ঘন বজ্রপাত ঝড় বরিশন, ঝড়ে বরিশন, ঘন ঘন বজ্রপাত ঝড়ে এদিকে সবাই মিলে চিৎকার করে বললো পালা রে পালা, নিজে বাঁচলে
বাপের নাম। পালা পালা, আকাশ ঘিরে মেঘ করেছে, ঝোড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ পড়ছে, পালা। আর এদিকে সকল ব্রাহ্মণগণ সব এই দুর্যোগের জন্য সব রাজসভায় গিয়ে উপস্থিত। রাজা মহাশয় বলছেন, কি ব্যাপার ব্রাহ্মণগণ, তোমরা সবাই ফিরে এলে, কিসের জন্য ফিরে এলে? আমার মাধবের সন্ধান করতে পারোনি? আগে মহারাজ, আমরা মাধবের সন্ধান করতে পারিনি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সবাই ফিরে এসেছি। ও আচ্ছা, তোমরা সবাই ফিরে এলে, কিন্তু বিদ্যাপতি ব্রাহ্মণ কোথায়? বলছে মহারাজ, তা তো আমি বলতে পারবো না, বিদ্যাপতি কোথায়? আর এদিকে বিদ্যাপতি কি করছেন জানেন? বিদ্যাপতি এই ঝড় জলের মধ্যে একটি গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটি বৃক্ষের তলায় বসে আছেন। বসতে বসতে প্রায় সন্ধে নেমে এলো। হঠাৎ দেখলেন চারিদিকে অন্ধকার। এখন আমি কোথায় যাই, কি করি? সেই বৃক্ষের তলায় বসে কিছু সময় বিশ্রাম করার পর তিনি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। যেই না নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। যেই না ভেঙে যায়, তখন মনে মনে ভাবে, কি এই গভীর জঙ্গলের মধ্যে যদি আমায় কোনো বাঘ বা হিংস্র জন্তু যদি আমায় খেয়ে ফেলে, তখন আমি কি করব? আবার নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। আর এদিকে ভগবান দৈববাণী করে বলছেন, শোনো শোনো বিদ্যাপতি, কার ভাবনা ভাবছো বসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবেন যিনি, তুমি ভাবো তাকে। ওমা, সত্যি তো, আমরা কার জন্য এত করছি, কার এত চিন্তা করছি? যিনি আপনার চিন্তা করেন তার কথাটা তো ভাবতে হবে। তিনি আপনার সব কিছু পূরণ করে দেবেন। তিনি যদি পারেন সব কিছু করে দেবেন, আর যদি না মনে করেন আপনি কিছুই করতে পারবেন না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণ ইচ্ছা না হলে বাঞ্ছা নাই পুরে, তাই না? কার ভাবনা ভাবছেন? আমার বাড়ি, আমার গাড়ি, এত কিসের অহংকার, এত কিসের দর্প? একবার ভগবানের চরণে আসুন, ভগবানকে ডাকুন। আপনাকে আর কিছু করতে হবে না, আপনার দায়িত্ব তার কাছে আছে। তিনি আপনার দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরবেন। তাই বিদ্যাপতি বলছে, বিদ্যাপতি, কার ভাবনা ভাবছো বসে? তুমি ভাববার কি? তোমার ভাবনা ভাবেন যিনি, তুমি একবার তাকে ভাবো। বিদ্যাপতি বলছে, হ্যাঁ ঠিক তো, আমি তো আমার নিজের কথা ভাবছি, আমি তো মাধবের কথা ভাবছি না। না না না, আমি মাধবের সন্ধান করবই করব। এই বলে বিদ্যাপতি কি করলেন না, আস্তে আস্তে করে ওই গভীর অরণ্যের মধ্যে দিয়ে চলতে লাগলেন। আর যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন অদূরে যেন ওই টিম টিম করে যেন একটা আলো জ্বলছে। বিদ্যাপতি ভাবলেন, টিম টিম করে যেহেতু আলোর সন্ধান পেয়েছি, তাহলে নিশ্চয়ই ওখানে প্রাণের সন্ধান আছে, নিশ্চয়ই প্রাণের সন্ধান আছে। তাই ওই বিদ্যাপতি কি করলেন, ওই আলোটিকে লক্ষ্য করে ওই আলোটির কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন কি না, একটি সুন্দরী রমণী সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ নিয়ে এসেছেন সন্ধ্যা দেবেন বলে। এদিকে ওই ব্রাহ্মণ গিয়ে দেখলেন একজন সুন্দরী রমণী, ওই রমণীকে নিয়ে বলছেন, কে তুমি? এদিকে ওই রমণী বলছে, তুমি কে? আগে বলো তুমি কে? বলো কে তুমি, তুমি বলো 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 বলো, দাঁড়াই আছো বলো কে তুমি, বলো
দাঁড়াই আছে। বলো কি তুমি, বলো 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 বলো, দাঁড়াই আছো বলো কি তুমি, বলো বলো বলো, দাঁড়াই আছে। ওই রমণী বলছে তুমি কে, তুমি কে? আমি কে জানো? পথহারা পথিক আমি, করুণা করুণা করো, পথহারা পথহারা পথিক আমি, করুণা করুণা বলো বলো বলো, বলো বলো, দাঁড়াই আছে। বলো কে তুমি, বলো 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 বলো, দাঁড়াই আছে। বলো কে তুমি, বলো বলো বলো, দাঁড়াই আছে। দাঁড়াই 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 আছে। ওই রমণী বলছে তুমি কে? আমি আমি হলাম ব্রাহ্মণ সন্তান, আমি হলাম ব্রাহ্মণ সন্তান। ওগো রমণী, সুন্দরী রমণী, একটু জল দিয়ে আমায় প্রাণে বাঁচাও। তখন ওই রমণী বলছে শোনো, তুমি তো এক পথভরা পথিক ব্রাহ্মণ ঠাকুর, তুমি যে আমার হাতে জল খাবে বলছো, আগে আমার পরিচয়টা জানো, পরিচয়টা নাও। যদি ইচ্ছে হয় তবে আমার হাতে জল খেও, নইলে কিন্তু চলে যেও। আগে আমার পরিচয়টা জানো, যদি জেনে ইচ্ছে হয় আমার হাতে জল খাবে তাহলে তোমায় জল দেব, না হলে কিন্তু তুমি চলে যেও। শোনো, শুনবে আমি কে? আমি কে জানো? আমি হলাম ওই না সবুর কন্যা। ওই না সবুর কন্যা হই যে আমি, নামে যে ললিতা, সবর কন্যা মেয়ে আমি, সবর কন্যা, সবর কন্যা হই যে আমি, নাম যে ললিতা, সবর কন্যা হই যে আমি।
নাম ছিল ললিতা। শোনো 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 সব রাজা হয় আমার পিতা। শোনো শোনো সবর রাজা ওই আমার পিতা। আমি সবর কন্যা হই গো আমি, সবর কন্যা হই গো আমি। আর ব্রাহ্মণ সন্তান হও যে তুমি, সবর কন্যা হই যে আমি। ব্রাহ্মণ সন্তান হও গো তুমি। ও গো জল খেলে জাত যাবে গো, ব্রাহ্মণ সন্তান হও গো তুমি, জল খেলে জাত যাবে গো। শোনো 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 সব রাজা হয় আমার পিতা। শোনো শোনো সবর রাজা হয় আমার পিতা। শোনো, আমি সবর কন্যা, নাম আমার ললিতা, আমার পিতার নাম বিশ্বা বসু। শোনো ব্রাহ্মণ, আমার হাতে জল খাবে? ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, যার বাড়িতে এত সুন্দর তুলসী মন্দির, যার বাড়িতে এত সুন্দর আতিথ্য সেবা, তার বাড়িতে কি আর জল না খেয়ে থাকা যায়? কারণ কুল কুল করলে দুকুল হারাতে হবে। কি গো, আমরা বলি না আমরা ব্রাহ্মণের সন্তান, আমরা বৈষ্ণব বাড়ির সন্তান, আমরা যাত্রার হাতে জল খাবো না, আমাদের জাত চলে যাবে। কিন্তু জানেন মা, আমাদের যেদিন উপনয়ন অর্থাৎ পয়েতে যেদিন হয়েছিল, সেদিন আমাদেরকে 5 বাড়ি ভিক্ষা করতে হয়েছিল। ওই 5 বাড়ির মধ্যে প্রথম বাড়িটি যার বাড়িতে ভিক্ষা নিয়েছিলাম, সেই বাড়িটি ছিল শূদ্রের বাড়ি। কারণ শূদ্রের বাড়িতে প্রথমেই তোমাকে ভিক্ষা নিতে হবে, কারণ তোমার যে অহংকার, এই যে অহংকার, এই অহংকারকে দূরীভূত করার জন্য প্রথমেই শূদ্রাণীর কাছে তোমাকে ভিক্ষা গ্রহণ করতে হবে। তবে একটি কথা, সেই মা যেন কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, তবেই তো তোমার কৃষ্ণর ভক্তি প্রেম হৃদয়ে জাগরিত হবে। তাই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, কুল কুল করলে দুকুল হারাতে হবে। আর শাস্ত্রে বলেছে, কি করে বরণ কুল রে মন, কি করে বরণ কুল, কি করে কি করে ওই না যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূল দেব, কি করে বরণ কুল, কি করে মরল কুল রে, কি করে মরল কুল। ও বাবা মা, কুল কুল করলে সব হারাতে হবে। যে কুলে জন্ম হোক না কেন, যদি ভগবানের চরণে আপনার যদি ভক্তি না থাকে, আপনার যে কুলেই জন্ম হোক না কেন কোনো লাভ নেই, ওই জন্মের কোনো লাভ নেই বাবা। তাই বললেন, কি করে বরণ কুল, যে কুলে জন্ম হোক না কেন সকলই তো ভক্তি মূল। ভগবানের চরণে যদি নিজের আত্মসমর্পণ করতে না পারো, নিজের অহংকারকে ভগবানের চরণে যদি না দিতে পারো, তাহলে তোমার ওই জন্মটা পাওয়াই বিফল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বলো।